হ্যালো, হ্যাঁ আমি এই তো এসে পৌঁছালাম এই মাত্র। আচ্ছা আচ্ছা, না মেয়ের সঙ্গে এখনো দেখা হয় না, আমি যাচ্ছি সেখানে। হ্যাঁ আমি সেখানে যেয়ে তারপরে আমি তোমাকে আবার কল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি ঠিক মতো আছো তো? খাওয়া দাওয়া ঠিক মতো করেছো? আচ্ছা আচ্ছা, কোনো টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা আমি তোমাকে ফোন দিব, আমি পৌঁছে তারপরে তোমাকে আমি ফোন দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে রাখি এখন। হ্যালো, হ্যাঁ বাবা। হ্যাঁ মা, তুই কোথায়? এই আগের জায়গায় বসে আছি। ওই যে আগে আমরা যেখানে বসেছিলাম সেখানে তো? আচ্ছা আচ্ছা, তুই ওখানে অপেক্ষা কর, আমি এই তো চলে আসছি কাছাকাছি। ঠিক আছে বাবা। বেশি সময় লাগবে না, 1-2 মিনিট লাগবে, আমি চলে আসছি, ঠিক আছে? ওকে। বাবা, বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, তুমি ভালো আছো বাবা? হ্যাঁ আমিও ভালো আছি রে। বাড়িতে মা ভালো আছে? আছে, মা খুব ভালো আছে। তোকে অনেক মিস করছে, বাসায় বসে বসে বারবার আমাকে ফোন দিচ্ছে, ঠিক আছে? অনেক মিস করছে, যে আমিও বললাম যে ঠিক আছে আমিও চলে আসছি কাছাকাছি, এসে বসো বাবা। ঠিক আছে। আচ্ছা, তারপর বল, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। আচ্ছা, কি খাবি? অর্ডার দে। বাবা তুমি কি খাবা বলো? আমি তো জানি না রে এখানে কি ভালো পাওয়া যায়, তুই যেটা খাবি সেটাই অর্ডার দে। ঠিক আছে বাবা। এই নাও বাবা তোমার জন্য জুস। খাও। জুসটা তো অনেক মজা রে, এবার তোর মাকে নিয়ে আসলে জুসটা তোর মাকে খাওয়াবো। ঠিক আছে বাবা, এবার তুমি পরের বারে আসলে মাকে নিয়ে আসবে। এবার জুসটা খাও। কিরে মা, তুই তো দেখি অনেক শুকিয়ে গেছিস, ঠিক মতো বুঝে খাওয়া দাওয়া করিস না। আমি যে টাকা পয়সা দিই সেটাতে কি তোর মনে হয় অনেক কষ্ট হয়, তাই না? বাবা আমি কই শুকিয়ে গেছি, তখন আমি একদম ঠিকঠাক আছি। আর তুমি প্রতি মাসে আমাকে যে টাকা দাও সেই টাকা দিয়ে আমার পুরো মাস পড়াশোনার খরচ চালানোর পরও আমার কাছে 200-300 টাকা থেকে যায়, আর আমার একদম কষ্ট হয় না। তুমি একদম টেনশন করো না বাবা। আর শোনো, তাছাড়া কয়েকদিন পর মানে কিছুদিন পর আমার তো পড়াশোনা শেষ হবে, আর তখন দেখবে আমি খুব ভালো একটা চাকরিও নিয়ে নিব। তখন আমাদের একদম অভাব থাকবে না, আর তুমি কোনো টেনশনও করো না, আমি একদম ঠিক আছি। তুমি আমাকে নিয়ে একদম ভাববে না, আর মাকেও বলবে আমি খুব ভালো আছি, কোনো কষ্ট হচ্ছে না আমার। মারে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমাকে যে উঠতে হয়, এখনই যেতে হবে। বাবা আর কিছুক্ষণ বসো না বাবা। না রে, তোর মাও বাড়িতে একা, ট্রেন ছেড়ে দিবে তো, সময় মতো যদি না যেতে পারি তাহলে তোর ট্রেন ছেড়ে দিবে। আর শোন, নিজের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে বাবা। ঠিক আছে, আর ফোন করিস যদি কোনো সমস্যা যদি থাকে, সব সময়ের জন্য বাবাকে কল দিয়ে বলবি, বাবা চেষ্টা করবে তোর সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকিস রে। ঠিক আছে বাবা। আজকে খুব ভালো লাগছে। বাবাকে ছোটবেলা থেকে খুব ভয় আর সমীহ করে চলতাম। বাবা কোনোদিন সরাসরি আমার কোনো খোঁজ খবর নেননি। মার সাথেই সবসময় মন খুলে কথা বলে যেতাম। বাবার সাথে ছিল সবসময় এক অদৃশ্য দূরত্ব। অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এই নিয়ে 2 বার বাবা এসে দেখা করে গেলেন, আর কেমন করে যেন দূরত্বটা কমিয়ে দিলেন।
কেমন মায়া করে কত রকম কথা বলেন বাবা এখন। আমার খুব খুব ভালো লাগে। আজ যাওয়ার সময় বাবাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু কেমন জানি লজ্জাও করছে আমার। বাবাকে বলতে ইচ্ছে করছে, তোমাকে অনেক ভালোবাসি বাবা।